আইন শৃঙ্খলার সেবা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু প্রচলিত পুলিশ বাহিনীকে নতুন নতুন চ্যালেঞ্জের মধ্যে পড়তে হচ্ছে। মাদক সমস্যা যেমন আভ্যন্তরীণ আইন শৃঙ্খলার সমস্যা, তেমনি আবার এটাই কিন্তু তাদের জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়ার একটা কারণ। এই সমস্ত কম্পোনেন্ট গুলিকে না বুঝতে রাষ্ট্র চালানো যাবে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত এখন পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী দিতে পারে নাই। জাতীয় নিরাপত্তার সংজ্ঞা এখন আর কিন্তু আগের মতো নাই। আমাদের মধ্যে যে সীমান্ত কেন্দ্রিক ধারণা কাজ করত নিরাপত্তার হুমকির ক্ষেত্রে, স্থল, জল অথবা আকাশ পথের যে সীমান্তের রক্ষার যে ধারণা এবং এটার মধ্যেই নিরাপত্তার ধারণা কেন্দ্রীভূত ছিল, কিন্তু এখনকার যুগে এই নিরাপত্তার ঝুঁকি অনেক বেশি কিন্তু ডাইভার্সিফাইড। আমরা যদি সারা পৃথিবীর দিকে তাকাই তাহলে আমরা এটা লক্ষ্য করব। এমনকি ভেনেজুয়েলাতে এই মুহূর্তে যে মাদক চালানোর অভিযোগ হাজির করা হয়েছে এবং সেখানকার প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, এর আগে পানামাতে হয়েছে, এর আগে ফিলিপিনে হয়েছে এবং ইতিমধ্যে চিলি এবং মেক্সিকোর সরকার প্রধানরা ইতিমধ্যেই ঘোষিতভাবে ঝুঁকির মধ্যে আছে। প্রতীকী অর্থে কিন্তু আমরা ধরে নিতে পারি যে সেখানকার মাদক সমস্যা যেমন আভ্যন্তরীণ আইন শৃঙ্খলার সমস্যা, তেমনি আবার এটাই কিন্তু তাদের জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়ার একটা কারণ অথবা অজুহাত হিসাবে কিন্তু এই মুহূর্তে চর্চা করা হচ্ছে। এর উপরে পাওয়ার অফ ইন্টারনেটের কারণে, পাওয়ার অফ কমিউনিকেশনের কারণে এবং ডিজিটাল প্র্যাকটিসের কারণে আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন এক নতুন ইকোসিস্টেমের মধ্যে কিন্তু প্রবেশ করেছে এবং সেখানকার নিয়ন্ত্রণ কার হাতে আছে কার হাতে নাই এটি কিন্তু আর একটা প্রশ্নবোধক চিহ্ন। এমনকি মানুষ তার সর্বশেষ যে জ্ঞানের জায়গা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে চর্চা করছে, সেখানে সে নিজেই এখন প্রশ্নের মুখে দাঁড়িয়ে গিয়েছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে এন্টিটি, তার কি সুরক্ষা দেওয়ার অধিকার দেওয়া উচিত কি উচিত না। যদি তাকে সুরক্ষা দেওয়ার অধিকার দেওয়া হয় তাহলে সে মানুষের সঙ্গে লড়াইয়ে লিপ্ত হয়ে নিজেকে সুরক্ষা দেওয়ার জন্য মানুষকে আক্রমণ করবে কিনা। আমাদেরকে মনে রাখতে হবে, আমরা একটা উন্নয়নশীল দেশের গণতন্ত্র বিনির্মাণের প্রক্রিয়ার মধ্যে যখন গত 5ই আগস্টের প্রেক্ষাপটে দাঁড়িয়ে কথা বলছি, 12ই ফেব্রুয়ারির নিকট ভবিষ্যতের নির্বাচনকে নিয়ে কথা বলছি এবং গণতন্ত্র নিয়ে স্বপ্ন দেখছি, তখন কিন্তু এই নিরাপত্তা সংক্রান্ত এই বাস্তবতাগুলি আমাদের চিরায়ত ধারণার বদলে নতুন করে বুঝে নিতে হবে এবং দেশের অভ্যন্তরে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে স্বাভাবিক যে একটা সেবামূলক একটা প্রপঞ্চ ছিল, সেখান থেকেও কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হচ্ছে। দারোগা সাহেব চোর ডাকাত পুলিশ ধরে বেড়াবেন, অপরাধীদের ধরে বেড়াবেন, এটাই ছিল কিন্তু জনগণের জন্য আইনি সেবা। কিন্তু এখনো কিন্তু সেখানেও পরিবর্তন ঘটেছে। অন্যান্য অপরাধের যেমন বহুমাত্রিক চেহারা লাভ করেছে, তেমনি এখানে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট এবং ডিজিটাল ইকুইপমেন্টস কিন্তু এখানে নতুন নতুন মাত্রা যুক্ত করেছে। ফলে আভ্যন্তরীণ ভাবেও আইন শৃঙ্খলার সেবা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু প্রচলিত পুলিশ বাহিনীকে নতুন নতুন চ্যালেঞ্জের মধ্যে পড়তে হচ্ছে। রাষ্ট্র যারা পরিচালনা করেছেন, করছেন এবং করবেন, সেই নীতি নির্ধারকরাও রূপান্তরিত এই ইকোসিস্টেমের সঙ্গে কতটা পরিচিত না, এবং শুধু পরিচিতই না, পরিচিত হওয়ার মধ্য দিয়ে এর ডিনামিক্সটা কতটা বোঝেন। যেহেতু তিনি বা তারা রাষ্ট্র পরিচালনা করবেন এবং এরকম জটিল জটিল বিষয়কে তারাই নেতৃত্ব দেবেন ককপিটে থেকে, স্টেট ক্রাফটের ককপিটে থেকে। এখনকার ইকোসিস্টেমে, পলিটিক্যাল ইকোসিস্টেমে কিন্তু এগুলি অনিবার্য এবং ইচ্ছা নিরপেক্ষভাবেই এত পাওয়ারফুল কম্পোনেন্ট, এই সমস্ত কম্পোনেন্ট গুলিকে না বুঝতে রাষ্ট্র চালানো যাবে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত এখন পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী দিতে পারে নাই, কিন্তু এটা একটা চ্যালেঞ্জ। এমনি এরকম অনেক চ্যালেঞ্জ কিন্তু সমাজে নতুন নতুন করে তৈরি হয়েছে। এই চ্যালেঞ্জ গুলিকে কেবলমাত্র চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করতে হবে, খুব সচেতন ভাবেই অনেস্টলি বলতে হবে যে না, এটা আমি পারছি না, এটা আরো বেশি ভালো করে বুঝতে হবে। এবং এই বোঝাবুঝির জন্য যে ধরনের কনসেনসাস দরকার, যে ধরনের সাবস্টেন্সিয়াল কম্পোনেন্টের কনসেনসাস দরকার, সেটার জন্য উদ্যোগ নিতে হবে।